অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতেই স্যালাড, চাটনি আর ভেজিটেবল চপ। এর থেকে তো স্পষ্ট বুঝতে পারি এই খাওয়াটা কতটা প্রিয় আমাদের কাছে এবং প্রত্যেক বাঙালির কাছে। এমনকি দোকান থেকে, রেস্টুরেন্ট থেকে আমরা কিন্তু এই ভেজিটেবল চপ কিনে নিয়ে এসে খাই। আর বাড়িতেই বসে যদি একদম দোকানের থেকেও ভালো ভেজিটেবল চপ বানানো যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর ঠিক বানিয়ে ফেললাম বিকেলবেলা বসে একসাথে চায়ের সাথে একটু টুকটাক খাওয়ার জন্য ভেজিটেবল চপ। আর কেমন করে বানিয়েছি তাই শেয়ার করতে এসেছি আপনাদের সাথে। দেখে নিন বন্ধুরা কেমনভাবে বানিয়েছি, আর দেরি না করে ঝটপট দেখে নিন। দোকানের থেকেও কিন্তু টেস্টটি অনেক ভালো হয়েছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর শীতের সময় ভেজিটেবল চপ খাবো না সেটা তো হতেই পারে না। আসুন দেখে নিন কিভাবে খাচ্ছি আর কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সকল দর্শক বন্ধুদের স্বাগত। আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। বলবে তো ভাগনা তুমি কিছু। বলতে হবে। যাই হোক, ভেজিটেবল বানানোর জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস বানিয়ে নিতে হবে, সেটা হলো ভাজা মশলা। দিয়েছি একটা বড় চামচের জিরে 1 চামচ, ধনে 1 চামচ, আর পানমরি 1 চামচ, একটা দারচিনি। সমস্ত কিছুকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় সিমিতে রাখতে হবে, নাহলে ওপর থেকেই জ্বলে যেতে পারে। তারপর ভেজে নিয়ে এটাকে একটা থালার মধ্যে রেখে নিলাম ঠান্ডা করার জন্য। ভেজিটেবল চপ যখন হবে ভেজিটেবল তো দিতেই হবে। ভেজিটেবল নিয়েছি, দেখুন দুটো গাজরকে পরিষ্কার করে ধুয়ে তারপর গ্রেড করে নিচ্ছি। আর বিট দুটো দিয়েছি, বিট দুটো গ্রেড করে নিচ্ছি। আর সাথে আগে থেকেই কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে, সেই সেদ্ধ আলুটাকেও গ্রেড করে রেখে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আগে থেকেই গ্রেড করে নিচ্ছি। আর ভাজা মশলাটাকেও একটা গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর পেস্টটা কিভাবে করব সেটা দেখে নিন। একটু দেখুন, পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট হচ্ছে না, একটু দানা দানা আছে, যাতে খেতে ভালো লাগে তার জন্য। আরও একটা মশলা করে নিতে হবে। নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা। এ দুটোকে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো খাবেন, তবে এতে বেশি ঝাল লাগে না, তাই কম করেই ঝাল দিচ্ছি। ভেজিটেবলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হয়, সেটা হলো বাদাম। চিনে বাদামটাকে ভেজে নিচ্ছি, দেখুন 50 গ্রাম মতো চিনে বাদাম। এটাও গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমিতে রেখেই ভাজতে হবে। ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দেখুন গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এটাকে। ওই গরম তেলের উপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। ওটা 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হতে দিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর ওই কাশ্মীরি লঙ্কাও ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর গ্রেট করে রাখা গাজর আর বিটটাও দিয়ে দিচ্ছি, একটু এগুলোকেও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরকম গ্রেট করে দেওয়ার কারণ হলে এগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং সেদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে এর জন্য। আর আলুটাও দিয়ে দিলাম, আলু গ্রেট করে যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা ভালোই লাগে খেতে। আমি কিন্তু চিনি দিলাম না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সিমিতে রেখেই কাজ করতে হবে। এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবজিটা হয়ে গিয়েছে। এই জলটাও সুন্দরভাবে বেরিয়েছিল, এবার জলটাও শুকনো শুকনো হয়ে এসেছে। আর একটু হাই ফ্লেমে এটাকে শুকনো করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। আরেকটা জিনিস ক্যামেরাতে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, শীতের সময় মটরশুঁটি হয়, আর সেই নরম মটরশুঁটি দিলে কিন্তু ভেজিটেবল চপের টেস্টটা আরও ভালো হয়। আমি দিয়েছি মটরশুঁটি। সমস্ত কিছুকে 1 মিনিট মতো আরও ভেজে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাজা গুঁড়ো মশলা 1 চামচ। এগুলোকে সব মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই একটা থালার ওপর নামিয়ে নিলাম। এটাকে একটু ঠান্ডা করতে রাখতে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ভাজা গুঁড়ো মশলাটা।
এবার ভেজিটেবিলের কোটিংটা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। আপনারা চাইলে এখানে ময়দা বা ডিম ব্যবহার করতে পারেন। তারপর দেখুন জল দিয়ে ঠিক এভাবে গুলিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেশি কিন্তু পাতলাও করা যাবে না, বেশি গাঢ়ও করা যাবে না, নাহলে কিন্তু ভেজিটেবিলের যে বাইন্ডিংটা হয় ভালো হবে না, কোটিংটা খুব খারাপ হবে, ফেটেও যেতে পারে, খেতে তখন কিন্তু ভালো লাগবে না। মশলাটাকে ভেজিটেবিলের সাথে মিশিয়ে নিয়ে তারপর দেখুন হাত দিয়ে চেপে এইভাবে ওভেল শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু চেপে ওভেল শেপ দিতে হবে। আর যে কোটিংয়ের জন্য যে কর্নফ্লাওয়ার জলটা করেছিলাম সেইটার মধ্যে ডুবিয়ে দিলাম একটা কাঁটা চামচের সাহায্যে। তারপর এটাকে তুলে নিচ্ছি, ব্রেড গ্রামের উপর দিয়ে দিলাম। আর ব্রেড গ্রামে দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু এটাকে ব্রেড গ্রামটাকে ছড়িয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে নিতে হবে। সেকেন্ড কোট আবার করে দিচ্ছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটেও করতে পারেন, আমি কিন্তু ডবল কোটে করছি এটা। তারপর আবার ব্রেড গ্রাম ছড়িয়ে নিয়ে আবার ভালো করে হাত দিয়ে ঠিক এইভাবে চেপে কোটিংটা করে রেখে নিচ্ছি। প্রতিটা ভেজিটেবিলকে কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমি কোটিং করছি। কোটিংটা করার সময় খুব সাবধানের সাথে করতে হয়, নাহলে কিন্তু যখনই আমি ভেজিটেবিলটা ভাজবো তখন কিন্তু ভেজিটেবিল তেলে যাওয়ার সাথে কিন্তু ফেটে যাবে, ভেঙে যেতে পারে। তাই কোটিংটা কিন্তু ভালোভাবে করতে হবে, বাইন্ডিংটা যেন ভালো হয়, তাহলে কিন্তু ভেজিটেবিলটা খেতেও ভালো লাগবে আর ওপর থেকে মুচমুচেও হবে খুব সুন্দর। সমস্ত ভেজিটেবিলগুলোকে ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি। আর ওদিকে ভেজিটেবিলটা ভাজার জন্য একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ হাই ফ্লেমে গরম হয়ে গেলেই দেখুন একটা করে ভেজিটেবিল ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু ওপর থেকে ঝট করে লাল হয়ে যেতে পারে। তারপর সমস্ত ভেজিটেবিলগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি, দেখুন লাল করে ভেজিটেবিলগুলোকে একটা কড়াই থেকে এরকম নামিয়ে নিচ্ছি দেখুন। আর কালারটাও খুব সুন্দর হয়েছে, ভেজিটেবিল ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই লোভনীয় হয়েছিল। একটা ভেজিটেবিল আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু হয়েছে ভেজিটেবিলটা, খেতেও ভীষণই ভালো হয়েছিল, একদম মুচমুচে। আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন, একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো বানানোর পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এ পর্যন্ত যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার নতুন কিংবা পুরানো সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি, যারা এ পর্যন্ত এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ততক্ষণে ভালো থাকবেন, নমস্কার।